নতুন জায়গায় চাকরি বদলি হওয়ার জন্য অরিত্র আর তার স্ত্রী মালতী কলকাতা থেকে দূরের এক গ্রামে চলে আসে। গ্রামটি নির্জন ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। এইদিকে অরিত্র একটি সরকারি স্কুলের শিক্ষক, আর অন্যদিকে মালতী গৃহিণী। নতুন জায়গায় মানিয়ে নিতে তাদের বেশ কষ্টই হচ্ছিল। মালতী, তোমার নতুন বাড়ি পছন্দ হয়েছে তো? বাড়ি পছন্দ তো হয়েছে, কিন্তু তুমি জানো, যখন তুমি বাড়িতে থাকো না তখন মনে হয় কেউ যেন বাড়ির মধ্যে রয়েছে। আমার না খুব ভয় করে। অরিত্র বাড়ির মধ্যে একটা চামড়ার পুরনো ডায়েরি দেখতে পায়। সে মালতীকে জিজ্ঞাসা করে, মালতী, এই ডায়েরিটি কি তোমার? না, আমি তো ডায়েরি লিখি না। অরিত্র ডায়েরিটি খুলে এবং দেখে যে তার মধ্যে কিছু লেখা রয়েছে। লেখাগুলো ছিল রমেন নামে এক ব্যক্তির। 10 বছর আগে আমি আর আমার স্ত্রী এই বাড়িতেই থাকতাম। আমরা সুখে শান্তিতে বসবাস করছিলাম। একদিন গভীর রাতে হঠাৎ করে আমার স্ত্রী নিখোঁজ হয়ে গেল। অনেক খোঁজাখুঁজি করেও তাকে আর পাওয়া যায়নি। সেদিন থেকে আমার জীবনে অন্ধকার ছেয়ে গিয়েছিল। আমি মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। রমেন, তুমি কষ্ট পেও না। আমি তোমায় ছেড়ে কোথাও যাইনি, এই বাড়িতেই আছি। তুমি আমাকে দেখতে পাও না। রমেনের হঠাৎ চোখ খুলে আর ঘুম থেকে উঠে সে, তুমি কোথায়? একটিবার আমাকে দেখা দাও। তোমার বিরহ যন্ত্রণা আর আমি সহ্য করতে পারছি না। আমিও তোমার কাছে যেতে চাই। শোকাহত রমেন একদিন বাড়ির মধ্যে আগুন লাগিয়ে আত্মহত্যা করল। এইসব ঘটনা ঘটে যাওয়ার পর থেকে আমি আর আমার স্ত্রী আত্মা হয়ে আছি। আমরা দুজনে কিছুতেই মুক্তি পাচ্ছি না। মালতী, আমার কিন্তু ডায়েরিটা পড়তে ভয় পাচ্ছে। সত্যি কি তাহলে বাড়িতে কিছু রয়েছে? তুমি শুধুই ভয় পাচ্ছ, এসব সত্যি নাও হতে পারে। ভয় পেও না তো তুমি। চলো, রাত হয়েছে, শুয়ে পড়ি। সকালবেলা কাল তোমায় তাড়াতাড়ি স্কুলে যেতে হবে, মনে আছে তো? মালতী আর অরিত্র বেশি দেরি না করে শুয়ে পড়ল। হঠাৎ মাঝরাত্রে অরিত্র জোরে শব্দ শুনতে পেয়ে জেগে ওঠে। উঠে দেখে মালতী ঘরের মধ্যে নেই। মালতী, তুমি এখানে বসে কাঁদছো কেন? আমাকে ঘরের মধ্যে এক মহিলা ডাকছিল। তার চেহারা আমার স্পষ্ট মনে আছে। সে আমাকে ডেকে বলল, আমাকে সাহায্য করো বলে সে কাঁদতে থাকে। তারপর মহিলাটা দেখতে দেখতে অদৃশ্য হয়ে যায়। আমার খুব ভয় করছে অরিত্র। ওসব কিছু না। আমার মনে হচ্ছে তুমি ডায়েরির সেই গল্পটা সত্যি ভেবে নিয়েছো। চলো, ভেতরে চলো। এই বাড়িতে নিশ্চয়ই কিছু অস্বাভাবিক রয়েছে। অরিত্র, আমি এখানে থাকবো না। আমার খুবই ভয় পাচ্ছে। তুমি আমাকে নিয়ে অন্য কোথাও চলো। এত রাত্রে কোথায় নিয়ে যাব তোমায়? আজ রাতটা কিছু করে বের করো, কাল সকালবেলা দেখবো কি করা যায়। হঠাৎ করেই একটা ছায়ামূর্তির আওয়াজ যেন ভেসে আসে তাদের কানে। ডায়েরিতে যা পড়েছো তা সব সত্যি ঘটনা। আমি আর আমার স্ত্রী এখানে আটকে পড়ে আছি। নিজেদেরকে কিছুতেই মুক্ত করতে পারছি না। ভয় পেয়ে মালতী আর অরিত্র ঘরের মধ্যে যায় এবং সেই রাতটা তারা কেউই ঘুমোতে পারে না। বাড়ির সব আলো জ্বালিয়ে পুরো রাত প্রায় না ঘুমিয়েই তারা কাটায়। পরের দিন সকালবেলা মালতী, আমি একটু গ্রামের প্রধানের কাছ থেকে ঘুরে আসছি। ব্যাপারটা নিয়ে আলোচনা করে দেখি যদি কিছু সমাধান পাওয়া যায়। হ্যাঁ, সাবধানে এসো। তুমি আসা পর্যন্ত আমি কিন্তু উঠোনে বসে থাকবো। বাড়ির ভেতরে আমার একা ভয় পাবে। আর হ্যাঁ, দয়া করে তাড়াতাড়ি আসবে, বেশি দেরি করো না কিন্তু। ঠিক আছে, তাহলে তুমিও চলো না আমার সাথে, দুজনেই যাই। তারা দুজন হেঁটে প্রধানের কাছে যায় এবং প্রধানকে সব কথা জানায়। সব শুনে প্রধান বলেন, ওই বাড়িতে এক সময়
সত্যি রমেন নামের একজন লোক থাকতো। তার স্ত্রী হঠাৎ করেই নিখোঁজ হয়ে যায়, আর রমেন সেই দুঃখ সহ্য না করতে পেরে আত্মহত্যা করেছিল। তারপর থেকে এই বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে বলেই লোকজন মনে করে, আর আমিও তাই শুনেছিলাম, সেটাই তোমাদেরকে বললাম। আপনার কথা শুনে আমার ভয় তো আরো বেড়ে গেল প্রধান মশাই। আচ্ছা প্রধান মশাই, এই সমস্যার কি কিছু সমাধান নেই? আমার একজনকে জানা আছে যিনি এই সমস্যার সমাধান করতে পারেন। যতটা শুনেছি তিনি ভূত প্রেতও তাড়াতে পারেন। প্রধান বৃদ্ধকে ডেকে অরিত্রের বাড়ি নিয়ে যায়। বৃদ্ধ এসে কিছু মন্ত্রপাঠ করেন এবং বলেন, তোমাদের ভয় পাওয়ার কিছু নেই। এই আত্মারা শুধু মুক্তি চায়, কারো ক্ষতি চায় না। তাদের মুক্তি দিতে পারলে তারা এই বাড়িতে আর থাকবে না। তাদের মুক্তি দিতে হলে কি করতে হবে? 2 দিন পর অমাবস্যার রাত, সেদিন রাত্রে একটি বিশেষ পূজার আয়োজন করতে হবে। যা যা লাগবে আমি সবই নিয়ে আসবো 2 দিন পর। তোমাদের একটা তাবিজ দিচ্ছি, এটা তোমরা রাখবে, তাহলে তোমাদের কিছু সমস্যা হবে না। অরিত্র এবং মালতী তাবিজটি রাখে এবং তাতে ওই 2 দিন তাদের কোনো সমস্যা হয়নি। 2 দিন পর অমাবস্যার রাত্রে সেই বিশেষ পূজার আয়োজন করা হয়। পুজো মাঝরাত পর্যন্ত চলতে থাকে। পুজোর সময় তারা অনুভব করলো ঘরের ভেতরে একটা হিমেল বাতাস বইছে। বৃদ্ধ বললেন, এরা চলে যাচ্ছে, তোমরা সফল হয়েছ। আমাকে আর আমার স্ত্রীকে মুক্তি দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা খুব ভালো মানুষ। এই বলে তারা অদৃশ্য হয়ে যায় এবং অরিত্র ও মালতীর চোখে খুশির অশ্রু দেখতে পাওয়া যায়। বৃদ্ধ আর প্রধান সেখান থেকে চলে যায়, আর এইদিকে অরিত্র এবং মালতী শুয়ে পড়ে। তারা সকালবেলা উঠে দেখে ঘরের ভেতরের পরিবেশটা যেন বদলে গেছে। সব কিছুই স্বাভাবিক লাগছে। তাদের মনে হলো যেন একটা ভার নেমে গেল। তারা নিশ্চিতভাবে বুঝতেও পারল সেই আত্মারা সত্যিই মুক্তি পেয়েছে। অরিত্র আর মালতীর মনেও যেন একটা অদ্ভুত শান্তি। এরপর থেকে তারা আর কোনো অস্বাভাবিক কিছু বুঝতে পারেনি। তাদের জীবনে আবারও সেই আগের মতো সুখ ও শান্তি ফিরে আসে।